হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিকা কুজিন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমার রেসিপি কুন্দ্রুর চাটনি। আমি তো এই সবজিকে কুন্দ্রু বলি, তোমরা কী নামে চেনো অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমাদের লোকাল মার্কেটে কী নামে এটা পরিচিত অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, তোমরা তো অনেকে অনেক রকমভাবে এই ভেজিটেবলের রেসিপি খেয়েছো, তো আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি এর চাটনি তৈরি করে দেখাবো। এবং এই চাটনিটা সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো এবং বেশ মোলায়েম হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে কেটেছি। আমি কোনো টুকরো করিনি, শুধু দুই দিকে চিড়ে নিয়েছি। আর দেখো চাটনিটা কত আমি পাতলা রেখেছি, এতে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ লাগে। এই চাটনিটি খুব একটা বেশি ঘন করলে ভালো লাগে না, এরকম পাতলা খুব ভালো লাগে। এই গরমের দিনে এরকম চাটনি খেতে কিন্তু দারুণ মজাদার লাগে। আর এই বড়াটা দেখো কি সুন্দর, এর মধ্যে রস ঢুকে গেছে। আমি একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর রস ঢুকেছে। খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল। তোমরা একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখো। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে রস ঢুকেছে। আর বেশি বকবক করে লাভ নেই, তো চলো বন্ধুরা, কীভাবে আমি তৈরি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আমি 2 মুঠের মতন মটর ডাল 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখার পর মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এবং ওর মধ্যে 1 টুকরো আদা এবং 3টে মতন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। এরপর লবণ হলুদ অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর এরকম সাইজ করে গোল গোল আকারে করে আমি কড়াইয়ে ভেজে নিয়েছি। এরপর তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি এবং কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে সবজিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো ভাজা করব। সবজিগুলো আমি 3 মিনিট মতন ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতন লবণ দিয়ে আবার কিছুক্ষণ ভাজলাম। হাফ চা চামচের মতন হলুদ অ্যাড করলাম। হলুদ অ্যাড করার পর আমি কিন্তু 5 মিনিট ভালো মতো নেড়ে চেড়ে ভাজা করব। 5 মিনিট ধরে ভাজার পর আমি এখানে 2 কাপের মতন জল দেব। মাথায় রাখতে হবে এই চাটনি কিন্তু পাতলা হবে, সেই পরিমাণে কিন্তু জল দিতে হবে। যেহেতু বড়া রস টেনে নেয়, সেহেতু জলের পরিমাণটা এখানে বেশি করে দিতে হবে। চাটনিটা এখানে ফুটে উঠলেই আমি এখানে 3 চামচের মতন তেঁতুলের পেস্ট দিয়ে দেব। আমি এখানে বাজারে কেনা তেঁতুল পেস্ট ইউজ করছি। তোমাদের বাড়িতে যা যেরকম তেঁতুল আছে তোমরা ইউজ করতে পারো। আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি কোন কোম্পানি বা কোন তেঁতুলের পেস্ট ব্যবহার করছি। আরও কিছুক্ষণ ফোটার পর আমি পরিমাণ মতন চিনি অ্যাড করছি। আমি এখানে 5 চামচের মতন চিনি অ্যাড করছি। তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকমভাবে চিনি অ্যাড করবে। এরপর আগের থেকে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এইভাবেও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটার পর দেখা যাবে বড়াগুলো প্রায় রস টেনে নিয়েছে, অনেকটাই রস টেনে নিয়েছে এবং বেশ স্মুথ এবং নরম তুলতুলে হয়ে গেছে। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত। যারা যারা এখনও এই ভেজিটেবলের এরকম চাটনি খাওনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারে। যা গরম পড়েছে, পাতের শেষে এরকম চাটনি থাকলে আর কি চাই। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। নিত্য নতুন এইরকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। আজ তবে এতটুকু, টাটা, বাই বাই।